2009 ফেব্রুয়ারিতে 57 জন অফিসারকে মারছে, আবার নিজেই বিজিবি আইন 2010 তৈরি করে দিয়ে গেছে। আয়নাঘর ছিল আপনার ডিজিএফআই তে, পিলখানার ভিতরে। আমি নিজে ভুক্তভোগী ভাই, বুঝতে পারছেন? আমি এগুলো নিয়ে কথা বলতে গেছিলাম বিধায় মনে করেন যে আমার উপরে একটু চড়াও হয়েছিল। হ্যাঁ, আমাকে অ্যারেস্ট করার একটা প্ল্যান করছিল, পরে আমি ছুটি অ্যাবসেন্ট করছিলাম। ঠিক আছে, আপনি বিজিবি আমাকে আপনি বিজিবি কোনো র্যাঙ্কে আছেন নাকি সাধারণ কোনো সৈনিক? আমি ল্যান্স নায়ক, সৈনিকের উপরে আর কি। অন্তর্বর্তীকালীন সরকারের যত পরিকল্পনা, মানে এই সরকারকে ব্যাহত করার যত পরিকল্পনা হচ্ছে সবকিছু কিন্তু আমাদের ভিতরে, বুঝতে পারছেন? মানে যত পরিকল্পনা আছে সব হচ্ছে এই বিজিবি দ্বারা হচ্ছে আর কি। আপনাদের পক্ষে যারা কাজ করছে এদের মধ্যেও কিন্তু অনেক লোক হারাই যাবে। আপনার 14 বছরে যত অফিসারকে প্রমোশন দেওয়া হয়েছে, হ্যাঁ, সব কিন্তু এই এই স্বৈরাচারী সরকারি হাসিনা দিছে। এদেরকে মানুষ করছে এইভাবেই। সব থেকে বেটার হলো আপনার বিজেপি মহাপরিচালককে সরাই দেওয়া। আমাদের জন্য, আমাদের ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা আছে, আমাদের জন্য অনেক বড় একটা খারাপ দিক আসতেছে। আমাদের থেকে রাতের বেলা আসে সব কনফারেন্স পিলখানার ভিতরে হয়। পিলখানায় বিজেপি সদস্যদের যেটা আদেশ করা হয় এরা এটাই করে, কারণ বিজেপিটাকে পরিচালনাই করে হলো আর্মির অফিসাররা। সৈনিক তো মুখ খুলতে চায় না, কারণ 2010 বিজিবি আইন যেটা আছে এটা খুব কঠিন, ভয়াবহ আইন। 18 এবং 19 তারিখ রামপুরা যে রামপুরা এলাকা এবং যাত্রাবাড়ি 5 তারিখে সম্পূর্ণ নেট তো বন্ধ। ঢাকা শহরের ভিতরে যত লোক মরছে তার 80% হলো বিজিবির গুলিতে মরছে, এবং সেটার আদেশ কিন্তু মহাপরিচালক নিজে দিচ্ছে। এবং উনি আবার এটা ভিডিও কনফারেন্সে বলছে যে আমার বিজিবির এই অস্ত্র আছে, সেই অস্ত্র আছে, আমরা মানুষ মারার জন্য যাই নাই। ঠিক আছে, তো উনি সৈনিকের দরবারে বলছে যে আমরা সরকারকে টিকিয়ে রাখতে বদ্ধপরিকর, যে কোনো পরিস্থিতি আমরা মোকাবেলা করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে কি চাপ হতে পারে, কি ধরনের চাপ হতে পারে, কি চাপ যেটা হবে সেটা জানুয়ারির 20 তারিখের পরে বুঝতে পারবেন। এই মুহূর্তে যদি ওনাকে সরানো না হয় ভাই, এই মুহূর্তে যদি বিজেপি মহাপরিচালককে সরানো না হয়, জানুয়ারির 20 তারিখের পরে বুঝতে পারবেন কি পরিমাণে চাপ হবে। এটা কি শেখ হাসিনা করাবে তাদেরকে দিয়ে নাকি? ট্রাম্প বসতেছে না 20 তারিখে, তারপরে বুঝতে পারবেন যে কি চাপ হয়। ভাই আমি সম্মুখীন, তো আমি সবগুলা কাছের থেকে আমার ফোনটা পর্যন্ত হ্যাক করা, জানেন আপনি? ফোনটা পর্যন্ত আমার হাতে নাই। ট্রাম্প বসলে তারা কি চাপ দিবে, জাতিসংঘ থেকে চাপ দিবে যে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানাবে? অনেক প্রেসার আসবে এবং সীমান্ত এলাকার জন্য আদেশ আলাদা হবে। এটার পরিকল্পনা একমাত্র মহাপরিচালক। এই যে কয়দিন আগে যে আপনাকে বললাম না যে অফিসারদের একটা কনফারেন্স হচ্ছে, সব ওই হাসিনার অফিসার। সীমান্ত পর্যায়ে চাপ হবে, সীমান্তকে ছেড়ে দিবে, তখন বিএসএফ এর লোকেরা কি বাংলাদেশে ঢুকবে? পরিকল্পনার থেকে আরো ভয়াবহ ভাই তাদের। তাহলে যুদ্ধের মতো হবে। হ্যাঁ, আমাদেরকে আরো শক্তিশালী হতে হবে, এবং এই মুহূর্তে দরকার ওনাকে সরানো। উনি এই যে অনুদান দিচ্ছে, তারপরে যারা আহত হয়েছে তাদেরকে আইনে সংবর্ধনা দিচ্ছে, হ্যাঁ, এগুলা সব সিনেমা, এগুলা মানুষকে দেখানো, বুঝতে পারছেন? উনি কিন্তু নিজে আদেশ দিয়ে এই ফায়ার গুলো করাইছে। বললাম ঢাকা শহরে যত মানুষ বসে তার 80% হলো বিজিবির গুলিতে মরছে, কারণ বিজিবির কোনো ব্লাঙ্ক কাটিস নাই ভাই, সব তাজা বুলেট। বুঝতে পারছেন? রামপুরা যে গাড়ি পুড়ছে আপনার 18 তারিখ,
তারিখে গাড়ি পড়ছে, ওখানে 27 জন লোক রামপুরা টিভি ভবনের ভিতরে আটক হয়ে গেছিল। পরের দিন এই যে রেদওয়ান সাহেব ফায়ার করতে করতে তাদেরকে বের করে নিয়ে আসে। রেদওয়ান সাহেব এবং হলো মেজর রাফাত বিন মন আলম। লিস্ট আছে, তো এরা তো লিস্ট তো সাজিদ ভাইয়ের কাছে থাকার কথা, যারা ফায়ার করছে তাদের নামীয় তালিকা তো সাজিদ ভাইয়ের কাছে থাকার কথা আছে হয়তো। আর গুলির মানে আপনার রাউন্ড, কত রাউন্ড ফায়ার হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ভুয়া, বুঝছেন? মানে ফায়ার হয়েছে ধরেন 3000, দেখাইছে হলো 600। এখন তো অনেক অনেক বড় পরিকল্পনা করতেছে, হ্যাঁ, যেটা একমাত্র বিজেপির সবকিছু বন্ধ করে দিতে হবে। এক কথায় দেশের ভিতরে যা করবে সব সেনা পুলিশ, কিন্তু বিজেপি সবকিছু এই মুহূর্তে অফ করে দিতে হবে। পুলিশের কোনো কর্মকর্তা এই ধরনের কোনো কাজে জড়িত নয় নাকি? না না না, বর্তমান সময়ে তারা খুবই নিরপেক্ষ, কোনোভাবেই তারা জড়িত না। কিন্তু বিএসএফ এর তারা, বিজেপি তারা এগুলো করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ বিজেপির করতেছে কেন, তারা তো সম্পূর্ণ তার সময়কার অফিসার, পদোন্নতি দিচ্ছে উনি ওইভাবেই তৈরি করছে।